হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেমোরি মেকার ইসলাম শরীরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি আবারও চলে এসেছি একটা মর্নিংয়ে নয়, ইভিনিংয়ের ভিডিও নিয়ে। কারণ হচ্ছে আমি এখন বেরোবো বাজারে। আমি একা না, আমি আমার বর আমার দাদা। কারণ কাল জন্মাষ্টমী আর আজকে জন্মাষ্টমীর জন্য বাজার দোকান করতে যাচ্ছি। আর কি কি করব, কটা পর্যন্ত জাগবো, কি হবে আজকে সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর আমার বর রেডি হবে, এদিকে বাবাকেও রেডি হয়ে গেছে। এবার বেরোবো আমরা আর গোপালকে এসেই শোয়াবো। তো চলো রেডি দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা গাড়ির গ্যারেজে, যেখানে গাড়ি থাকে আর কি, গাড়ি রাখতে। তো আমরা ঢুকে গেছি প্রায় উলবেড়িয়ার কাছাকাছি। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট জাম আছে মোটামুটি, কারণ কালকে হাট আছে উলবেড়িয়ায়। তো আমরা চলে এসেছি উলবেড়িয়া কালীবাড়ি, যেটা সবার প্রথম কাজ। গঙ্গা থেকে জল নেওয়া। দেখো দোকানপাট, এখানে পার ডেই দোকানগুলো বসে। আর ওই যে ওই দিকটা গঙ্গার ঘাট আছে। আর কত ভিড় দেখো তোমরা। তো দেখো এই দিকটা আরো বেশি ভিড়, বাপরে। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি গঙ্গার জার কিনতে, মানে যেটাতে আমরা জলটা নিয়ে যাব বাড়ির জন্য। তো বাড়িতেও ছিল এক্সট্রা করে, আমরা আনতে ভুলে গেছি। আর আমরা নিয়ে নিয়েছি এই জার। আর এখন ওরা নামবে গঙ্গার জল তুলতে। চলো জল তোলা হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। তো এই দেখো মায়ের মন্দির। আমাদের অলরেডি গোপালের এই যে জিনিসপত্র কেনা হয়ে গেছে। সবাই দেখা, ময়ূরের পালক নিয়েছি, জামাটা নিয়েছি, বাট তোমাদেরকে আমি সেটা দেখাবো না, দেখাবে। আর টুকটাক কিছু জিনিস ছিল নেওয়ার, আট কড়াই ভাজা, চাল ভাজা, টুকটাক যেগুলো লাগে তো ওগুলো আমরা নিয়ে নিয়েছি। আর তাতে তালের ফুলুরি, নারকেল নাড়ু, ওগুলো আমরা ঘরেই বানাবো। তো চলো এখনো ফল নিতে হবে, অনেক কিছু নিতে হবে, শেয়ার করবো। এখন সবে হাফ বাজার দোকান হয়েছে। তো আমরা কালীবাড়ি থেকে বেরিয়েই এই দাদার দোকানে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গোপালের সব কিছু পাওয়া যায়, ফেভারিট খাবার দাবার, এমনকি তালের লুচিও আছে। তো এখান থেকেই আমরা সব কিছু নিয়ে নিয়েছি। তালের হালুয়া, তালের লুচি, তালের বড়া সবই দাদারা রাখে। তো এখান থেকে আমরা গোপালের জিনিসপত্র নিয়ে নিয়েছি। সবার আগে আর আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো অনেক হাততালা পড়েছে আর আমাদের পেয়ে গেছে খিদে। তো চলো আমি অনেকদিন বাইরে করে সবসময় আমরা এখন খাচ্ছি না, সবাই জানো। তো চলো আগে খাই, তারপর যাবো সোনার দোকান, গোপালের জন্য কিছু নেওয়ার আছে। আমরা চলে এসেছি এখন দশকর্মা দোকানে। আর দশকর্মার জিনিসগুলো আমার বর বুঝে বুঝে নিচ্ছে। তো সব কিছু কেনাকাটার পর আমরা চলে এসেছি কেকের দোকানে। আর বুঝতেই পারছো কালকে গোপুর বার্থডে আর আজকে রাত 12টার মধ্যে আমরা কেক কাটাবো। তো একটা কেক চয়েস করেছি, তোমাদেরকে সেটা দেখাই চলো। তো দেখো এই একটা কেক আছে গোপুর, এই একটা কেক আছে, এই একটা আছে, এই একটা আছে, বাট নিচ্ছি আমরা ওইটা। তো ফাইনালি কেক দেওয়া হয়ে গেছে আর কেকটা খুবই সুন্দর। আর আমরা গপুর নামও লিখিয়ে নিয়েছি, গপুকে আমরা যেই নামে ডাকি। আর ছোটো গাড়ি আছে, তো চলো আমরা উঠে পড়বো গিয়ে। সব হয়ে গেছে, আমরা উঠে পড়েছি অটোতে। এবারে আমরা বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে গোপালের কাজবাজ করতে হবে, আজকে শুধু দিতে অনেক রাত আমাদের। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, এসে এই যে ম্যাগি ইনসুলিন নিয়ে যে ম্যাগি খাচ্ছি। তো ম্যাগি নিয়ে আমি বসে পড়েছি আর এটা এখন খাবো, খেয়ে একটু রেস্ট নেবো।
নিয়ে সবাই মিলে হচ্ছে ওপরে যাব। তো ঠাকুরের ওখানে পরিষ্কার করার ব্যাপার আছে, কেক কাটিংয়ের ব্যাপার আছে। তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এখানে বেলুন নিয়ে বসে পড়েছি। হচ্ছে বেলুনটা দিয়ে হচ্ছে একটু ডেকোরেট করার চেষ্টা করবো যতটা পারবো। তো গোপালের ওখানটা সাজানোর খুব একটা জিনিস রাতে আমরা পাইনি, তো খুবই তাড়াহুড়ো করে আমরা চলে এসেছি, কারণ আমার হচ্ছে ইনসুলিনের ব্যাপার ছিল। রাত অনেক 10:30 প্রায় বেজেই গেছিলো। তো হচ্ছে কালকে ওরা সকালবেলা গিয়ে হচ্ছে আদার্স যেগুলো সাজানোর জিনিসগুলো নিয়ে আসবে, আর আজকে আপাতত কেক কাটাটা হবে আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার হবে। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন হচ্ছে বেলুন ফোলানো হোক আপাতত। তো এই দেখো গোপালের মামা হচ্ছে বেলুন ফোলাচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে বাবা। আর এই যে এতগুলো বেলুন। তো বন্ধুরা দেখো, গোপালকে হচ্ছে ওর মামা ঘুম থেকে তুলে নিয়ে এসছে, গোপাল ঘুমাচ্ছিল। আর এই যে দেখো ডেকোরেশন করেছে বেলুন দিয়ে, যতটা পেরেছি ওর জন্য করার চেষ্টা করেছি আমরা সবাই। আর এই যে রেডি করেছে ওর মামাই ওকে, কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। তো এই যে গোপালের মামা হচ্ছে রেডি করছে, আর গোপালের নামটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো লেখা আছে গোপু সোনা। আর এই দেখো কেকটা কতটা সুন্দর, যতটা আমার সুন্দর গোপাল তার ততটাই সুন্দর তার কেক। তো এই যে মামা দিচ্ছে। তো এই দেখো পুরো টেবিলটাকে হচ্ছে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর এই যে বেলুন আর হচ্ছে লাইটের একটু প্রবলেম, যার জন্য এই যে লাইটটা আমাদের। আর এই যে হচ্ছে আমার গোপু সোনা। তোমাদের কাছে কেকটা দেখালাম। আর হ্যাঁ, এই বছর হচ্ছে আমার গোপালের 5 বছর হয়ে গেল দেখতে দেখতে। কেকটা দেখো, আর আমার গোপু ঘুমাচ্ছিল, বেচারাকে তুলে নিয়ে এসছে ওর মামা যে চ কেক কাটবি চ। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gopu, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. দেখো আমাদের গোপু হচ্ছে জামাটা আবার ছেড়ে নিয়েছে উপরে এসে, কারণ ওর খুব গরম হচ্ছে নতুন জামা। আর এই মশারি যে তোমরা দেখছো এটা হচ্ছে দিয়েছে আমার মা, মানে গোপুর দিদা, আর অনেকদিন আগেই দিয়েছে। এটা হচ্ছে নতুন ভাঙা হচ্ছে গোপুর জন্য। ভিতরে আবার বালিশ দেখা ভাই, ভিতরে আবার বালিশ দিয়েছে। তো এই দেখো গোপুর হচ্ছে গদি পেতে দেওয়া হয়েছে মানে বিছানায়। আর এই বালিশগুলোই দিচ্ছি, আগে যে গোপুরের শিমল তুলের বড় বড় বালিশ ছিল, কারণ এই বালিশগুলো তোমরা দেখো পুরো লজেন্সের মতন সাইজ, এই দেখো ছোট্ট ছোট্ট, আমরা ওইটাই দিলাম আর কি, বড়টা। তো দেখো গোপাল শুলে হচ্ছে গোপালের বিছানাতেও বাসি দিতে হয়, তো এই যে দিয়ে দিলাম আমরা গোপালের বিছানায় বাসি। আর এই যে দেখো মধু দিচ্ছি, তার জন্য হচ্ছে গোপাল মধু খেয়েছিল, তো মা ঠাকুমাদের শেখানো কথা হচ্ছে মধু দিতে হয়। তো তোমরা তো দেখলে ওদিকে হচ্ছে আমার গোপালের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় এখন বাজে হচ্ছে 1:30, আর এবার হচ্ছে ঘুমাতে হবে, কারণ কালকে জন্মাষ্টমী, অনেক কাজ বাকি আছে, পুজোর আয়োজন বাকি আছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলো না। আর পাশে থাকা ছোট একটা বেল বাটন আছে, যেটা ক্লিক করলে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী, টাটা।